আবার ক্ষণিকের জন্য যাত্রাপথের বিরতি। চলতে চলতে কখন যে ঋষি এসে পৌঁছে গেলাম টেরই পেলাম না। ঋষি নদীর কলধ্বনিতে আমাদের স্বতন্ত্রতা ফিরল। বাঁশের সাঁকো পেরিয়ে ঋষি নদীর দক্ষিণ তীরে বাঁশ, টিন ও খড় দিয়ে তৈরি হলো কটেজ। সেবাস্টিয়ান প্রধানের ঋষি ইকো ট্যুরিজমের বাংলোতে আমরা এক রাত থাকব। ঋষি নদী নিজেই সৌন্দর্যের এক স্বতন্ত্র সংজ্ঞা। এই উপত্যকা ক্ষণিকের জন্য হলেও সৃষ্টিশীলতার জন্ম দেয় মানুষের মনে। অকবিকে করে কবি, অরসিককে করে তোলে রসিক, ব্যবসায়িককে করে তোলে দার্শনিক, মূল্যবোধহীন করে তোলে দরদি মরমিয়া। সামনে সবুজ লন এবং ফুলের বাগান। পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্তে শেষ গ্রাম হলো এই ঋষি। এই ঋষি নদীর এক পাড়ে পশ্চিমবঙ্গ আর অন্য পাড়ে সিকিম। ঋষি নেচার ক্যাম্পটি পশ্চিমবঙ্গতেই অবস্থিত, কিন্তু রাস্তা সিকিমের মধ্য দিয়ে। মাঝে মাঝে চিন্তা হয়, ভাবি আমাদের একটাই তো জীবন, সেটা কেন এরকম শান্ত, পরিচ্ছন্ন, বৈরতাহীন হলো না? সেবাস্টিয়ান প্রধানের মেয়ে প্রণীতাকে দেখলাম একজনের পিঠে করে বাড়ির দিকে আসছে। ঋষি নদীতে মাছ ধরতে গিয়ে ওর পা কেটে গিয়েছে। নিবিড় পার্বত্য উপত্যকায় আসলে মানুষের স্বভাবের পরিবর্তন এখানে লক্ষণীয়।
ঋষি নদীর অববাহিকা দারুণ সুন্দর। একে বেঁকে উপলখণ্ড প্লাবিত করে বোল্ডার ডিঙিয়ে বয়ে চলেছে উপত্যকার বুক চিরে। ঋষি উপত্যকার চারিপাশে সবুজ পাহাড়, গাছগাছালিতে ছাওয়া। দুপুরবেলার লাঞ্চ শেষ করবার পর ঋষি নদী ধরেই আমরা এগিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানি না, তাই বোধহয় যাওয়ার আনন্দটা এত বেশি। পাহাড়ের ঢালে পরিলক্ষিত হয় কত রকমের নাম না জানা ফুলের সমারোহ। বিপদের কিনারে দাঁড়িয়ে আছে সজলদা এবং শঙ্করদা। বিকেলের পড়ন্ত আলো ঋষি নদীকে আরো মহিমাময় করে তোলে। ঋষি নদীর অববাহিকা ধরে একের পর এক বোল্ডার ক্রস করে শুরু হয়ে গিয়েছে আমাদের কঠিন ট্রেকিং। নদীর তীরে দেখা যায় সুসজ্জিত টেন্ট, চলছে রান্নার আয়োজন। একটানা বেশ কিছুক্ষণ নদীর তীর বরাবর ট্রেকিং করবার পর এবার সত্যি সত্যি বিশ্রামের প্রয়োজন। ছোট্ট পোর্টেবল জেনারেটরের সাহায্যে ইলেকট্রিফাইড করে ঋষি নদীতে মাছ ধরা চলছে। এ এক মাছ ধরার অভিনব পন্থা। কিছুটা বিশ্রামের পর দুর্গম পথের মধ্য দিয়ে আবার আমাদের ট্রেকিং শুরু। দেখতে দেখতে কখন যে রাত্রি হয়ে গেল টেরই পেলাম না। সকাল হতে না হতেই চা নিয়ে হাজির কটেজের লোক। চা পান শেষ করে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। অনেকগুলো বাঁশের শাকও আমাদের পার হতে হলো। সূর্যের প্রথম কিরণ জায়গাটিকে আরো মহিমাময় করে তুলেছে।
গেস্ট হাউসগুলোকে দেখে মনে হচ্ছে যেন অন্য রূপে সেজেছে। বনের ভিতর থেকে ভেসে আসে পাখির ডাক। ঋষি নদীর অবিশ্রান্ত কলকাকলি আমাদের মর্নিং ওয়াকের চিরসঙ্গী। ছোটবেলাকার সেই কবিতা মনে পড়ে যায়। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। এই ঐশ্বরিক অনুভূতির আনন্দ হয়তো ভাগ করা যায় না, জানি, কিন্তু তবু ইচ্ছে তো করে সবাই জানুক ঘরের কাছে এমন একটি অপূর্ব জায়গা কেন অধরা থেকে যাবে প্রকৃতি প্রেমিকদের। তাই এবারের মতো ঋষিখোলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থলের